শাকিব খানের হিন্দি গান চলে আসছে, একদম ডান্সিং নাম্বার 1 চলে আসছে। সেই গানের রিয়াকশন নিয়ে খারার উপরে চলে এসেছি আমি শিমুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন ডিরেক্ট হচ্ছে রিয়াকশন ভিডিওতে চলে যাই। এই দেখেন, ও বসের যে রিলে ভাই, ওরে বাইরে ভাই, ও এরে শর্ট, মানে এত বড় আয়োজনে গান, জাস্ট ডান্সিং যে স্টেপ গুলো, শাকিব ভাইয়ের যে ডান্সিং যে স্টেপ, ও মাই গড। আহা, হিন্দি গানে লিপসিং করছে আমাদের মেগাস্টার, হিন্দি গানে প্রথমবারের মতো। মানে ভাই, আরে বা ওয়াট এ শট, ওয়াট এ শট। ও মানে এক কথায় হচ্ছে অন্যরকম ব্যাপার স্যাপার, অন্যরকম ব্যাপার স্যাপার। জাস্ট এক কথায় বলবো, ও ও মাই গড, এটার যে গানের যে অ্যারেঞ্জমেন্ট, ও হো হো হো, সর্বনাশ সর্বনাশ, ও মাই গড। ও শাকিব খানের নাচের তুলনা না সত্যিকার অর্থে। ও মাই গড, প্রথমবারের মতো আমাদের মেগাস্টার হিন্দি গানে লিপসিং করলেন, এটা জাস্ট ও হো হো, ও হো, ও মাই গড, ওই শট 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 শট, কোনো কথা হবে না, শট আর শট। এই কি রে, ও মাই গড। প্রিয় সাকিবিয়ান, আমি বেশিক্ষণ রিভিউ দিব না, এটা কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য খুব অল্প সময় শেষ করে নিলাম। বাট আমার কাছে মনে হচ্ছে প্রথমবারের মতো হিন্দি গানে শাকিব খানের লিপসিং, শাকিব খানের গানে পারফরমেন্স, ডান্সিং স্টেপ, জাস্ট এক কথায় বলবো যে শাকিব খানকে দেখে মনে হয় না প্রথমবারের মতো উনি বলিউডে অভিনয় করতে যাচ্ছে, কিংবা কোনো হিন্দি সিনেমা কিংবা কোনো প্যান ইন্ডিয়ান সিনেমা অভিনয় করতে যাচ্ছে কিংবা অভিনয় করেছে। এটা জাস্ট দেখে একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে উনি হচ্ছে কোনো বলিউডের সিনেমায় অভিনয় করেছে। জাস্ট এক কথায় বলবো যে শাকিব ভাইকে মনে হচ্ছে একদম ঝালাই করা অভিনেতা বলিউডের। বলিউডে তো ভাই অনেক অনেক কম্পিটিটর আছে, অনেক বড় বড় স্টাররা কাজ করতেছে, সে তার ফাঁকে শাকিব খানের এন্ট্রি, এটা দিস ইজ মাইন্ড ব্লোয়িং, আমেজিং। আমাদের দেশের জন্য, আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য আমি বলবো যে একটা নতুন একটা স্টেপ তৈরি হলো কেবলমাত্র, সেই স্টেপটাকে অনেক দূর নিয়ে যেতে পারে আমাদের ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান। আমরা আশা করছি, আশা রাখছি, যেহেতু সিনেমাটা আপাতত ভারতে রিলিজ হচ্ছে না, যখন রিলিজ হবে তখন রীতিমতো কাঁপাকাঁপি হয়ে যাবে। আর এই গানটি নিয়ে আমি এক কথায় বলবো, শাকিব ভাইয়ের লিপসিং, ডান্সিং সবকিছু মিলিয়ে আমি বলবো আপ টু দ্য মার্ক ছিল। আমাকে যদি মার্কিং করতে বলা হয় আমি বলবো 10-এ 10। আর পরিচালক অনন্য মামুন ভাই যে পর্যাপ্ত পরিমাণ কষ্ট করছে সিনেমাটাতে, তার আয়োজন, তার অ্যারেঞ্জমেন্ট, তার যে স্ক্রিন প্লে, তার ফুটেজ, সবকিছু দেখলেই মনে হচ্ছে না উনি বেশ ভালো একটা অ্যামাউন্ট ওই গানটাতে খরচ করে ফেলছে, এটা বোঝা যাচ্ছে। অ্যামাউন্টটা বা নাই বা বললাম, অ্যামাউন্টটা পুরোপুরি ক্লিয়ার না, পরিষ্কার না আমরা। সো সেখান থেকে আশা করছি, আশা রাখছি যে দারুণ কিছু হবে, যেহেতু গানটা সবেমাত্র রিলিজ হলো, ড্রপ হলো কেবলমাত্র অনলাইনে। সো আশা করছি যে দারুণ কিছু হতে যাচ্ছে, দারুণ কিছু মিন হচ্ছে, দারুণ কিছু। এক কথায় হচ্ছে যে অন্যরকম ব্যাপার স্যাপার তৈরি হতে যাচ্ছে, যেটা হচ্ছে আমরা আগে পরে দেখি নাই বাংলা সিনেমায়। সত্যিকার অর্থে ঈদের বাহিরে এসে এতগুলো হল দিয়ে, 81টি না 83টি সিনেমা হল নিয়ে একদম দাঁড়িয়ে থাকা শাকিব খান ঈদের বাহিরে, যারা অনেক ঈদে বলছিলেন যে শাকিব খানের সিনেমা ঈদের বাইরে চলে না। সো এই যে নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নাই, তারপর নতুন করে পরীক্ষা দেওয়া, এটা আসলে জাস্ট আমি বলবো যে অন্যরকম একটা আমেজ, উৎসব ক্রিয়েট হয়ে গেছে। আপনারা জানেন যে অলরেডি আমরা টিকিট কেটে নিয়েছি দরদ সিনেমা কালকে 3টা শো দেখার জন্য। সো সবাইকে বলবো যে বেশি বেশি করে গানটা দেখেন, শেয়ার করেন, ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন। আর সিনেমা হলে গিয়ে কিন্তু সিনেমা দেখতে হবে, অনলাইনে আসবে, পাইরেসি কপি আসবে, সেগুলোকে বাদ দিয়ে অবশ্যই বড় স্ক্রিনে, বিগ স্ক্রিনে গিয়ে আপনাদেরকে হচ্ছে সিনেমাটা দেখতে উপভোগ করতে হবে, কারণ ওটা বিগ স্ক্রিনেরই সিনেমা। আপনি এই যে একটা মোবাইলে গিয়ে আপনি সিনেমাটা দেখবেন, কেমন দেখবেন, কি দেখবেন না দেখবেন, সেটা কেমনে বুঝবেন? গল্প দেখতে হলে, সাউন্ড সিস্টেমের উপভোগ করতে হলে, সবকিছু নিতে হলে আপনাকে অবশ্যই বড় স্ক্রিনে যেতে হবে। আর মেগাস্টার সিনেমার প্রথমবারের মতো একদম বলিউডের নায়িকার সাথে, যাই হোক সেটা হোক সি ক্যাটাগরি, সেটা হোক হোয়াট এভার দ্যাট, আমি কোনো ক্রাইটেরিয়াতে গেলাম না, প্রথমবারের মতো শাকিব খান বলিউডে এন্ড করছে। সো এটা আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট বাংলা সিনেমার জন্য। আর আমরা যারা শাকিব খানের পক্ষে, আমাদের জন্য তো ডেফিনেটলি একটা বিগ অ্যাচিভমেন্ট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলছি সিনেমা হলে গিয়ে দরদ দেখবেন। আল্লাহ হাফেজ।